হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? আমি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। এই যে তোমাদের সোনা পাপা ঘুম থেকে উঠে পড়েছে, আর সকালবেলা উঠে ওর এই মুখের হাসিটা দেখার জন্য আমি না ওয়েট করে থাকি। এই যে তারপরে দেখো মাছ এসেছিলো আজকে প্রিয় প্রিয় সব মাছ ছিল। আর এদিকে দেখেছো ও সোনা বাবার কাণ্ড, ওর দিদুন মাছ কাটছিল আর ও বিড়াল তাড়াচ্ছিল। তারপরে মা নিয়ে নিয়েছিল এদিকে আমার প্রিয় শাপলা। তো শাপলা তো আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো ছোটোবেলায় আমি এরম করতাম, শাপলা নিলেই মা ফুলগুলো চৌবাচ্চায় ছেড়ে দিতাম। তারপরে আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড আর হচ্ছে চিকেন স্টু। তারপরে মাকে দিকে শাপলাগুলো কেটে একটুখানি আমি হেল্প করে দিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ব্যস্ততার কারণে। তো সোজা চলে গেছিলাম বিকেলবেলা রেডি হয়ে, ডাক্তার দেখানোর ছিল আজকে, আমার চেক আপ ছিল। তো কিন্তু তারপরে গিয়ে শুনি যে ডাক্তার আসবে না, তো মনটা আমার খুব খারাপ হয়ে যায়। এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে যে দেখো আমাদের মুখটা দেখেই বুঝতে পারবে কতটা বিরক্ত হয়ে গেছি। এতটা কষ্ট করে আসার পরে ডাক্তার পাইনি। তো তারপরে তোমাদের দাদাভাই বললো দাঁড়াও আমি আসছি, দেখি চলো ওপারে শুভম মেডিকেলে কোনো ডাক্তার বসে নাকি। গিয়ে দেখলাম ওখানেও কোনো ডাক্তার বসেনি। আর তোমাদের দাদাভাই বলছে এত কষ্ট করে যখন এসছো তোমার মনটা খারাপ হয়ে গেল, চলো তোমার মন ভালো করে দিই। তারপরে আমাকে নিয়ে চলে গেল সিলেদার্সে, নাকি আমাকে জুতো কিনে দেবে। দেখো বন্ধুরা, আমার তো পুজোর জুতো আগেই কেনা হয়ে গেছে, যেহেতু সামনেই আমার দাদার বিয়ে ছিল, দাদার বিয়ে উপলক্ষে আমি জুতো কিনেছি, তাই আর পুজোতে জুতো কিনবো না। কিন্তু সবসময় ডেলি ওয়ারের জন্য একটা জুতো আমার কেনার ছিল, তো সেটাই নিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের জুতো কেনা হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম, আজকে আমাকে বলছিল যে অনেক দিন কোথাও তোমাকে নিয়ে যাওয়া হয় না, কোনো রেস্টুরেন্টে কিছু খাওয়া হয় না, চলো খেয়ে আসি। কিন্তু বলেছিল ধোসা খাবে, যেহেতু আমার বাইরের খাওয়া বারণ তাই ধোসা খেতাম আর কি। কিন্তু ধোসা ছিল না, গিয়ে বসার পর বলছে ধোসা শেষ হয়ে গেছে। তো তাই জন্য কিছু না পেরে তাই হাক্কা নুডলসটা, চিকেন হাক্কা নুডলস ও অর্ডার দিয়েছিল। তো এই যে আমাদের এখানে চিকেন হাক্কা নুডলস চলে এসেছে। আর এদিকে আমি ওকে বলছিলাম যে ডাক্তার না বসে আজকে বেশ ভালোই হয়েছে, কোনো দিন তো এভাবে বেরোই না, অনেক দিন পর আজকে এরমভাবে বেরোলাম আর এরমভাবে দুজনে একটু টাইম স্পেন্ড করলাম অনেক দিন পর। এই যে তারপরে ওকে আমি একটু খাইয়ে দিলাম আর ও আমাকে একটুখানি খাইয়ে দিল। তো আমার না সেই আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো চলো এই যে আমরা এনজয় করছি দুজনে, একটা টাইম স্পেন্ড করলাম, ভীষণ ভালো লাগলো। তারপরে চলে এসেছিলাম রিঙ্কি বৌদির বাড়িতে। রিঙ্কি বৌদি চা দিয়ে দিয়েছিল, এদিকে এনেছিল চপ। তারপরে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো আমাকে নিতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এইটুখানি। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও, আর আমার ফেসবুক চ্যানেলটা ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই, ভালো থেকো সবাই, গুড নাইট।